আপনি হয়তো ধনী হয়েই থাকবেন, কিন্তু আপনি কষ্টে ভুগছেন। আপনি দিন দিন আরও একা হয়ে পড়বেন। আপনার মনে অহেতুক ভয় বা আতঙ্ক কাজ করবে। আপনি অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু কোনো ডাক্তার আপনাকে সাহায্য করতে পারবে না, কোনো ঔষধ আপনাকে সারাতে পারবে না। তখন আপনার এই সম্পদ আর ক্ষমতার কি মূল্য থাকলো? কল্পনা করুন যদি ইউটিউবে ওয়ালিদ ইবনে আল মুগিরাকে নিয়ে একটি ডকুমেন্টারি থাকত, যার নাম হতো ধনী ও বিখ্যাতদের জীবনধারা। সেখানে দেখানো হতো তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। সে শুরুতে গরিব ছিল, কিন্তু কঠোর পরিশ্রমে বড় হয়েছে। তার অনেক সন্তান, অনেক সম্পদ এবং সমাজে তার অনেক সম্মান ছিল। এমনকি আবুল আহাব বা আবু জেহেলের মতো বড় নেতারাও তাকে নিয়ে বলতো যে সে খুব বুদ্ধিমান লোক। সে এক সফল জীবনের প্রতিচ্ছবি ছিল। কিন্তু যখন কেউ এত বিখ্যাত আর ক্ষমতাশালী হয়, তখন তার অনেক শত্রুও তৈরি হয়, যারা তাকে সরিয়ে দিতে চায়। আল্লাহ ওয়ালিদ সম্পর্কে বলছেন যে তিনি তার জীবনকে অত্যন্ত মসৃণ ও সহজ করে দিয়েছিলেন। কুরআনে মাহাদ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল কোনো ভূমিকে পাথর বা বাধা সরিয়ে নরম এবং চাষের উপযোগী করা। ওয়ালিদ যখন ব্যবসা করত, তাকে কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হতো না। বড় ব্যবসায়ীদের সাধারণত অনেক দুশ্চিন্তা থাকে, কারোর পেমেন্ট আটকে যাওয়া, কোনো কর্মচারী কাজ ছেড়ে দেওয়া বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হওয়া। কিন্তু আল্লাহ বলছেন তিনি ওয়ালিদের জন্য সব পথ সহজ করে দিয়েছিলেন। তার অর্থব্যবস্থা, নিরাপত্তা, পরিবহন বা লজিস্টিক্স সব কিছুই নিখুঁতভাবে চলত। তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সামনে কোনো বাধা ছিল না। ওয়ালিদের অনেক সন্তান ছিল যারা সব সময় তার চোখের সামনে থাকত এবং তারা ছিল তার শক্তির উৎস। সে নিজেকে নিয়ে খুব গর্বিত ছিল, কারণ সে নিজ থেকে উপরে উঠেছে। কিন্তু যখন মানুষের এই পর্যায়ের সফলতা আসে, তখন তার মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি হয়। তারা মনে করে তারা মানুষের কথা না শুনে নিজেদের বুদ্ধিতে আজ এখানে এসেছে। তারা কারও উপদেশ নিতে চায় না। ওয়ালিদও সেরকমই ছিল। সে তার নিজের রণকৌশল আর বুদ্ধিকে সব কিছুর ঊর্ধ্বে মনে করত। এমনকি তার এত সম্পদ হওয়ার পরও সে আরও চাইত। সে ভাবত সে আরও ক্ষমতা আর সম্মানের যোগ্য। কোরআনে আল্লাহ বারবার আমি শব্দটি ব্যবহার করেছেন। আমি তাকে সৃষ্টি করেছি, আমি তাকে সম্পদ দিয়েছি, আমি তাকে সন্তান দিয়েছি। আল্লাহ এখানে তার প্রতি বিশেষ রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, কারণ তিনি তাকে অন্যদের চেয়ে বেশি দিয়েছিলেন। ইসলাম কখনো সম্পদ অর্জনকে নিষেধ করে না। আপনি সম্পদশালী হতে পারেন, কিন্তু তা হতে হবে সঠিক পথে এবং কৃতজ্ঞতার সাথে। আবু বকররা বা জুলকারনাইনের মতো ব্যক্তিরা অনেক প্রভাবশালী আর সম্পদশালী ছিলেন, কিন্তু সেই সম্পদকে তারা আল্লাহর পথে ব্যয় করেছেন। দুনিয়ার সম্পদ নিয়ে বিভিন্ন ধর্মের আলাদা দৃষ্টিভঙ্গি আছে। ইহুদি দৃষ্টিভঙ্গিতে সম্পদ ভোগ করাকে আপনার অধিকার মনে করা হয়। আবার প্রাচীন খ্রিস্টিয়ান দৃষ্টিভঙ্গিতে দুনিয়াকে খারাপ মনে করা হয় এবং আধ্যাত্মিকতার জন্য সম্পদ ত্যাগের কথা বলা হয়। কিন্তু কুরআন একটি ভারসাম্যপূর্ণ জীবন শেখায়। আল্লাহ দুনিয়াকে মানুষের জন্য সুন্দর করেছেন এবং সম্পদ বাড়ানোর সুযোগ দিয়েছেন। তবে শর্ত হল সম্পদ যেন আপনাকে লোভী বা অকৃতজ্ঞ না করে তোলে। ওয়ালিদ ইবনে আল মুগিরা ছিল চরম অকৃতজ্ঞ। সে ভাবত এই সম্পদ সারা জীবন তার কাছেই থাকবে। কিন্তু যখন সে আল্লাহর আয়াতের অবমাননা করল, তখন আল্লাহ বললেন কাল্লা, অর্থাৎ কখনোই না। এর অর্থ হল তার আর কোনো উন্নতি হবে না। এরপর থেকেই ওয়ালিদের পতন শুরু হলো। সে তার ব্যবসায় লোকসান দিতে শুরু করল, তার সন্তানরা তার কথা শুনল না এবং একে একে সব হারিয়ে সে চরম দারিদ্র্য অবস্থায় মারা গেল। এই ঘটনা আমাদের শেখায় যে অকৃতজ্ঞতা মানুষের জীবন থেকে নেয়ামত কেড়ে নেয়। আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে আরও দেবেন। আর যদি অকৃতজ্ঞ হন, তবে সম্পদ থাকা সত্ত্বেও আপনি মানসিকভাবে নিঃস্ব হয়ে যাবেন। তাই কৃতজ্ঞতা শুধু মুখে নয়, কাজেও প্রকাশ করতে হয়। আপনার সম্পদ যেন মানুষের উপকারে আসে এবং তা আল্লাহর আদেশ মেনে ব্যয় হয়, সেটিই হলো আসল সফলতা।